حياؤه يربو على العذراء. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. আজকে ইসলামী গ্রুপ আলোচনার দ্বিতীয় সেশনের সম্মানিত মুহতারাম আসহাবুল ফাদিলা মাশায়েখ কেরাম যারা সুদূর ঢাকা থেকে এখানে আগমন করেছেন এবং উপস্থিত অভ্যাগত মেহমানবৃন্দ, এলাকার বিশিষ্ট ওলামায়ে কেরাম এবং বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ এবং সম্মানিত সুধী, আমাদের আজকের এই পর্যায়ের আলোচনার বেশ কয়েকটি বিষয় রয়েছে। আলোচক হিসাবেও আমাদের সামনে রয়েছে দেশের বরেণ্য ওলামায়ে কেরাম। আমাদের সামনে রয়েছেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আল মাদানী এবং ডক্টর আবদুল্লাহ আল কাফি, শেখ মুস্তাফিজুর রহমান মাদানী এবং শেখ মোহাম্মদ হুসাইন আল মাদানী। তারা চারটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সামনে আলোচনা করবেন। আমরা আশা করব যে আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে আলোচনাগুলো শুনবেন এবং এরপর আবার আলোচনার শেষে প্রত্যেকেই অল্প কয়েক মিনিট করে বিশেষ কিছু বক্তব্য তারা রাখবেন ইনশাআল্লাহ, যাতে করে বিষয়ের উপর যদি কোনো কিছু বাকি থাকে সেটাও আমাদের সামনে চলে আসে। আলোচনা শুরুর আগে আমি আশা করব যে একজন মুসলিম হিসাবে আমরা ইসলামের সবচেয়ে প্রায়োরিটি, সবচেয়ে অগ্রাধিকারযোগ্য জায়গাটা চিহ্নিত করব এবং সেটা হচ্ছে জ্ঞানের জায়গা। আপনারা জানেন ইসলাম পুরোটাই হচ্ছে জ্ঞান নির্ভর, নলেজ বেসড, জ্ঞান নির্ভর। এখানে প্রত্যেকটা হুকুমের এক একটা দলিল আছে। কোনো দলিল ছাড়া ইসলামের কোনো বক্তব্য আসতে পারে না। দলিলটা কি? দলিলটা হলো জ্ঞান, এবং এই জ্ঞানটা কোত্থেকে আসে? কোরআন এবং সুন্নাহ থেকে। এই দুটো জ্ঞানের ভাণ্ডার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ব জগৎবাসীর জন্য রেখে গিয়েছে। এই জন্যই আলহামদুলিল্লাহ মুসলিম উম্মার যারা উলামায়ে কেরাম, দেখেন তাদের নামটাও এসেছে ইলম থেকে। ইলম থেকে আলেম এবং সেখান থেকে উলামা, তারা কোরআন এবং সুন্নাহর ইলমটাকে ধারণ করেন এবং সেখান থেকেই তাদের জ্ঞানটাকে শেয়ার করেন। ইসলামের কোনো জ্ঞান কোনো ব্যক্তি আবিষ্কার করতে পারে না। ইসলামের কোনো বিষয় কোনো ব্যক্তি নিজের মন গড়া বলতে পারে না। পুরোটাই মা কাল আল্লাহ ও মা কাল রাসূল, হয় আল্লাহ বলেছেন না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং খুব সংক্ষেপে বলতে গেলে ইসলামের প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা ইস্যু, প্রত্যেকটা বিষয় এটা জ্ঞান নির্ভর, ইলম নির্ভর। এই জন্য মুসলিম হিসাবে আমরা যদি ইবাদত করি অথবা মুআমালাতের ক্ষেত্রে কোনো একটা কাজ করি, কোনো একটা ট্রানজ্যাকশন করি, ব্যবসা বাণিজ্য হোক, বিবাহ শাদী হোক, তালাক হোক অথবা পারস্পরিক আচরণ হোক, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে কোরআন সুন্নাহর কাছেই আসতে হবে। কোরআন সুন্নাহর আলোকেই মুসলিম যদি তার জীবনটাকে গড়ে তোলে, আলোকিত করে, সমাজটাকে আলোকিত করে, তাহলে সেই সমাজ শান্তিপূর্ণ সমাজ হবে, সেই সমাজ জ্ঞানের সমাজ হবে, সেই সমাজ আলোকিত সমাজ হবে। আমি আশা করি আজকের এই আলোচনায় সেই বিষয়গুলো আপনাদের সামনে ফুটে আসবে ইনশাআল্লাহ আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দের আলোচনায়। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করছি শুরুতেই। ফাআকুলু ওয়াবিল্লাহি তৌফিক। আমাদের আজকের আলোচনার শুরুতে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব শেখ ডক্টর আবদুল্লাহ আল কাফি, ওনাকে। তার আলোচনার বিষয় হচ্ছে ইসলামী আকীদার মূলনীতি সমূহ। ইসলামী আকীদার পরিধি ও ইসলামী আকীদা পর্যায় ও পরিধি, তাওহীদের পর্যায় ও পরিধি, তাওহীদের পর্যায় ও পরিধি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والصلاة والسلام على رسوله الكريم أما بعد যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাইরা, যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের সম্মানিত উলামায়ে কিরাম উপস্থিত আছেন, সবাই আমার উস্তাদ তুল্য, আমার অভিভাবক। ওনাদের কাছ থেকে ইনশাআল্লাহ প্রতিটা বিষয়ে আপনারা মনোযোগ সহকারে শুনবেন, অত্যন্ত তথ্যবহুল আলোচনা শুনতে পাবেন বিইذنিল্লাহ। তবে আমি চেষ্টা করব আমাকে যে বিষয়ে বলতে বলা হয়েছে, তো সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা অনেকে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা বসবেন, এলবি মজলিসের যে আদব সেটা রক্ষা করার চেষ্টা করবেন বিইذنিল্লাহ। তাওহীদ, এই তাওহীদ বিষয়টি আসলে কি? তাওহীদ শব্দটি শাব্দিক অর্থ হচ্ছে কোনো কিছুকে একক করে দেওয়া। শাব্দিক অর্থ একক করে দেওয়া, এক করে দেওয়া। অর্থাৎ আপনার 5টা ছেলে আছে, 5 ছেলের মধ্যে আপনি একটা কোনো কিছু কিনে নিয়ে আসলেন, কিনে নিয়ে বললেন যে এই জিনিসটা শুধুমাত্র সে ব্যবহার করবে। এটা আপনি তাকে একক করে দিলেন। এক্ষেত্রে যে আপনার বড় ছেলেকে বললেন যে আমার বড় ছেলে শুধুমাত্র এটা ব্যবহার করবে, মানে আপনি সেক্ষেত্রে তাকে একক করে দিলেন। এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থে তাওহীদ হচ্ছে রুবুবিয়াত, উলুহিয়াত এবং আসমা ও সিফাতের ক্ষেত্রে আল্লাহকে একক গণ্য করা। এখন আমরা একটু বিস্তারিতভাবে জানব যে আসলে রুবুবিয়াত কি, উলুহিয়াত কি, আসমা ও সিফাত কি। আসলে এখান থেকেই কিন্তু আমি যে সংজ্ঞাটা আপনাদেরকে বলেছি এই অর্থে তাওহীদ যেটা, সেখান থেকে কিন্তু তাওহীদের যে 3টি প্রকার মৌলিক সেটা কিন্তু আমরা বুঝতে পারি। অর্থাৎ একটি হচ্ছে তাওহীদুর রুবুবিয়া, আরেকটি হচ্ছে তাওহীদুল উলুহিয়া, আরেকটি হচ্ছে তাওহীদুল আসমা ও সিফাত। তাওহীদুর রুবুবিয়া অর্থাৎ আল্লাহকে রব হিসাবে একক গণ্য করাকেই বলা হয় তাওহীদুর রুবুবিয়া। অর্থাৎ আল্লাহকে কর্মের ক্ষেত্রে তাকে একক গণ্য করা। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রিজিকদাতা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের মৃত্যু দিবেন। এই বিশ্বাস বা এই বিষয়গুলোতে আল্লাহকে একক গণ্য করাকে হচ্ছে তাওহীদুর রুবুবিয়া। অর্থাৎ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, অন্য কেউ এখানে শরীক আমি করতে পারবো না। এবং এই তাওহীদের স্বীকৃতি কিন্তু মক্কার যারা মুশরিক, যাদেরকে মুশরিক বলা হচ্ছে, যারা মুসলিম হতে পারেনি, তারাও কিন্তু এই স্বীকৃতি দিয়েছিল, তারাও কিন্তু স্বীকৃতি দিত। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা আল্লাহ। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, তো তারা বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে। এবং রব হিসেবেও তারা আল্লাহকে স্বীকৃতি দিয়েছে। মোদ্দা কথা, রব হিসেবে আল্লাহ তাআলাকে একক গণ্য তারা করেছিল। এটা হচ্ছে প্রথম বিষয়। এক্ষেত্রে কাউকে শরীক আমরা করতে পারবো না। দ্বিতীয় যে বিষয়টি, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বা গুরুত্বপূর্ণ প্রকার, সেটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া। তাওহীদুল উলুহিয়া কি? যেটিকে বলা হয় তাওহীদুল ইবাদাহ, অর্থাৎ মাবুদ হিসেবে আল্লাহকে একক গণ্য করা। অর্থাৎ আল্লাহ আমাদের একমাত্র মাবুদ, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। এবং এটাই কিন্তু ছিল লা ইলাহা ইল্লাল্লাহর দাবি। যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত ছিল প্রত্যেক নবীর, সবাই কিন্তু এই দাওয়াতই দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। যখন বলা হবে যে লা ইলাহা, তার মানে পৃথিবীতে যত বাতিল উপাস্য আছে সবগুলোকে আপনি বাতিল করে দিলেন আপনার জীবন থেকে। আর ইল্লাল্লাহ দ্বারা আপনি শুধুমাত্র উবুদিয়াত আল্লাহর জন্য সাব্যস্ত করলেন। এটাই ছিল প্রকৃত অর্থে নবী রাসূলদের দাওয়াত। সে কারণে দেখুন, এই লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু স্বীকার করেনি মক্কার মুশরিকরা। আর এই কারণেই কিন্তু তারা মুশরিকই থেকে গেছে, যদিও তারা তাওহীদুর রুবুবিয়ায় বিশ্বাস করেছিল। এক্ষেত্রে দেখুন একটা বিষয়, যে মক্কার মুশরিকরা, আরেকটা বিষয় আপনাদেরকে স্মরণ করাই দিই, তারা কি আল্লাহর ইবাদত করতো না? তাহলে তারা কিন্তু আল্লাহর ইবাদত করতো। মক্কার মুশরিকরাও কিন্তু আল্লাহর ইবাদত করতো, কিন্তু আল্লাহর ইবাদত করার পরেও তাদেরকে কেন আমরা বলছি না যে তারা তাওহীদুল উলুহিয়া স্বীকার করেছে? কারণ তারা আল্লাহকে একমাত্র মাবুদ হিসেবে গ্রহণ করতে পারেনি। এখানেই ছিল সমস্যা।
ইবাদত করেছে ঠিক আল্লাহর, কিন্তু একমাত্র মাবুদ হিসেবে গ্রহণ করতে কিন্তু তারা পারেনি। এখানেই কিন্তু তাদের সমস্যাটা হয়ে গেছে। আর এটাই কিন্তু পার্থক্য হয়ে গেছে অন্যান্য মুসলিমদের সাথে। তাদের দাবি ছিল যে আমরা অন্যান্য যা কিছুর ইবাদত করছি, পূজা করছি, এগুলোর দ্বারা কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কাছে পৌঁছে যাওয়া। মা না'বুদুহুম ইল্লা লিয়াকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো এদের ইবাদত করি যে যাতে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এর মাধ্যমে। আমাদের সমাজেও আপনি খেয়াল করবেন, অনেকে আছে মুসলিম পরিচয় দেয়, কিন্তু তাদের মতোই আবার আল্লাহর ইবাদতের পাশাপাশি অন্য ইবাদতও করে থাকে, অথচ নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছে। যে ইবাদতটা একমাত্র উদ্দেশ্য করা, যে ইবাদতটা একমাত্র হতো আল্লাহর জন্য, সেটাকে অন্যকেও অংশীদার করছে সেখানে। সে কারণে আমরা বলবো যে এইটাই যদি আমরা করি, আমরা যদি নিজেকে মুসলিম পরিচয় দিই অথচ আমরা অন্য উপাস্য গ্রহণ করি, সেটা প্রত্যক্ষভাবে হোক অথবা পরোক্ষভাবে হোক, তাহলে কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি সেটা কিন্তু বাস্তবায়ন করতে পারলাম না। তাওহীদুল উলুহিয়াকে আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারলাম না। আর আমরা কিন্তু অনেকেই কিন্তু এটা বলতে যে সেম তাদের মতোই কথা বলি যে আমরা তো আসলে এটা করছি এই কারণে যেদের মাধ্যমে যাতে আমরা মুক্তি পাই। আমরা তো আল্লাহর ইবাদতকে অস্বীকার করি না, আমরা তো আল্লাহকে অস্বীকার করছি না। এত তাওহীদের কথা বলে কি হবে? আমরা তো তাওহীদকে স্বীকার করি। কিন্তু সে কথা তো তারাও বলেছিল, তারাও তো আল্লাহর ইবাদত করতো, কিন্তু একমাত্র মাবুদ হিসেবে গ্রহণ করতে পারেনি। বাস্তবে একটা বিষয় খেয়াল করবেন, মক্কার মুশরিকরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ কিন্তু বুঝেছিল, আমরা আসলে বুঝতে পারিনি, তারা কিন্তু বুঝেছিল। সে কারণেই তো আবু তালেব মৃত্যুর শিওরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বলেছিলেন কুল্লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু বিকা লাহা ইনদাল্লাহ, আপনি চাচা একবার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, আমি এটাকে আমি আল্লাহর কাছে হুজ্জত পেশ করব, এর মাধ্যমে আপনার জন্য শাফাআত করব। কিন্তু পাশেই বসেছিলেন আবু জাহাল এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া। আবু জাহাল তখন তাকে বললেন আতারগাব আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের দিন থেকে সরে যাবে? তো শেষ পর্যন্ত হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, তিনি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে ছিলেন, অর্থাৎ মুশরিক হিসেবেই মৃত্যুবরণ করেছেন। তো আবু তালেব বললেন না কেন একবার লা ইলাহা ইল্লাল্লাহ? বলতে তো পারতেন, সমস্যা কি ছিল একবার উচ্চারণ করতে। কিন্তু আসলে প্রকৃত অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ কী জিনিস সেটা তারা বুঝেছিল, যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আর যত উপাস্যগুলো আছে যেগুলোকে আমরা সম্মান করছি, শ্রদ্ধা করছি, এগুলোর আর কোনো মূল্য থাকবে না। সেজন্যই তারা গ্রহণ করেনি। তো আমি যে কথা বলতে চেয়েছি যে এটার মধ্যে পার্থক্য। আরেকটা বিষয় আমি সতর্ক করে দিই, মক্কার মুশরিকরা কিন্তু যখন কোনো বিপদে পড়তো তখন কিন্তু তারা তাওহীদুল উলুহিয়া, তখন কিন্তু আল্লাহকে একনিষ্ঠভাবে রাখত বিপদে পড়লে। কিন্তু আমাদের সমাজের চিত্র একটু অন্যরকম, বিপদে পড়লেও আমরা দেখি যে তাদেরকে শিরক করতে দেখি। তো এটা খুবই বড় আফসোসের একটা বিষয়। তৃতীয় যেটি আমি ইঙ্গিত দিয়ে আমার আলোচনা শেষ করব, তৃতীয় যে প্রকার তাওহীদ সেটা হচ্ছে তাওহীদুল আসমা ও সিফাত, অর্থাৎ আল্লাহ তাআলার যে সমস্ত গুণবাচক নাম রয়েছে আর যে সমস্ত গুণ রয়েছে, দুইটার পার্থক্য আছে কিন্তু। একটা হলো গুণবাচক নাম আল আসমা, আর সিফাত হচ্ছে যেগুলো গুণ, শুধুমাত্র গুণ, ওই গুণগুলোর মাধ্যমে আবার আপনি নাম দিতে পারবেন না। গুণবাচক নাম আমরা কিন্তু জানি, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, এগুলো গুণবাচক নাম। আর কিছু আছে গুণ, আল্লাহ খুশি হন, আল্লাহ রাগ করেন, আল্লাহ শেষ 1/3 যখন বাকি থাকে রাত্রে শেষ আসমানে প্রথম আসমানে নেমে আসেন, এগুলো হচ্ছে গুণ, শুধুমাত্র গুণ। গুণের উপর ভিত্তি করে কোনো নাম আমরা দিতে পারবো না। আর কিছু আছে শুধু নাম, এই নামগুলোকে আমাদেরকে, এই নামগুলোর ক্ষেত্রে আল্লাহকে একক গণ্য করা, এটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাত। কীভাবে? যেভাবে পবিত্র কোরআন এবং সুন্নাহ এসেছে, এগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারবো না, এগুলোকে বিকৃত করতে পারবো না, বলতে পারবো না যেগুলো কোনো অর্থ নেই, এর কথা বলার আমাদের সুযোগ নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা কোনো প্রকার আকৃতিও দিতে পারবো না যে এমন 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 আল্লাহর গুণগুলো এমন, আবার কোনো কিছুর সাথে তুলনাও করতে পারবো না। তবে অস্বীকারও করা যাবে না, যেভাবে কোরআন এবং সুন্নাহ এসেছে সেভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। সে কারণে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন আল ইস্তিওয়া ও মালুম ওয়াল কাইফু মাজহুল, আল্লাহ আরশে উঠেছেন এটা জ্ঞাত, তিনি আরশের উপরে এটা জানা আমাদের, ওয়াল কাইফু মাজহুল, কিন্তু তার ধরনটা আমাদের অজানা। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, কিন্তু আমাদের ঈমান আনতে হবে এটার প্রতি, এটা ওয়াজিব। এটাকে যদি আপনি বলেন যে না আমি এটা স্বীকার করি না,
পবিত্র কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত স্পষ্টভাবে, তাহলে কিন্তু চলবে না। ওয়াল সুয়াল আনহু বিদআহ, অর্থাৎ এই বিষয়ে প্রশ্ন করাটা হচ্ছে বিদআত, অর্থাৎ যেটুকু এসেছে সেটুকুই আপনাকে বিশ্বাস করে নিতে হবে। অতিরিক্ত প্রশ্ন করতে চাওয়া, যে বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই, এটা বিদআত, অর্থাৎ এটা আমাদের কাছে অগ্রহণযোগ্য। তো যাই হোক, এই হচ্ছে তাওহীদ এবং তাওহীদের কিছু পরিচয় এবং পরিধি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাওহীদকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুকরান ফদিলাতুল শেখ ডক্টর আব্দুল্লাহ আল কাফি। এবারে আমাদের সামনে তাওহীদ বিনষ্টকারী বিষয়ের মৌলিক ধারণাসমূহ, এই বিষয়ে আলোচনা নিয়ে আসছেন ফদিলাতুল শেখ মোহাম্মদ হুসাইন আল মাদানী। হুসাইন আল মাদানী। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله، الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. قال تعالى: ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. وقال النبي صلى الله عليه وسلم: يصبح الرجل مؤمنا ويمسي كافرا، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত হাজিরিন, প্রিয় মুসলিম ভাইয়েরা, আজকে এমন একটি দিনে আপনারা উপস্থিত হয়েছেন যে দিনে দেশ বরেণ্য উলামায়ে কেরাম এখানে আপনাদের এই এলাকায় এসেছেন একমাত্র আপনাদেরকে কিছু দ্বীনি কথাবার্তা শোনানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে শোনার এবং মানার তৌফিক দান করুন সকলে, আমিন। আমি সবাইকে দেখছি, সবার একটু মন খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাসসুমুকা লিআখিকা সাদাকা। আপনি যদি অন্য ভাইকে যদি একটু হাসান, অথবা অন্য ভাইয়ের জন্য যদি আপনি হাসেন, এটা একটা সাদাকা হিসাবে গণ্য হবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি সবাইকে মুস্কি হাসি দিতে পারবেন? একটা মুস্কি হাসি দেন দেখি তো। আলহামদুলিল্লাহ, আপনার আমল নামায় একটি সাদাকা লেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, আমি আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী নবীগণদের প্রতি ওহী নাজিল করেছি। ওহীটা কি ছিল, কি নির্দেশনা ছিল? লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, হে নবী আপনি যদি শিরক করেন, লায়াহবাতান্না আমালুক, অবশ্যই অবশ্যই আপনার সমস্ত আমল কি করে দেওয়া হবে? বিনষ্ট করে দেওয়া হবে, নষ্ট করে দেওয়া হবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে এই আয়াত থেকে আমরা কি মেসেজ পাই, কি বার্তা পাই? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে নবী রাসূলদেরকে বলতেছেন যে আপনি যদি শিরক করেন তাহলে আপনার সমস্ত আমল নষ্ট করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে এসেছে যে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, যে একজন মানুষ সকালে মুসলিম হয়, আবার বিকালে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আবার বিকালে মুসলিম হয়, আবার সকালে কি হয়ে যায়? এখান থেকে আমরা বুঝতে পারি যে ইমান কি হয়? ইমান বিনষ্ট হয়, ইমান বাতিল হয়, ইমান ভঙ্গ হয়। আমরা জানি, এটা সবাই জানি, ওযু ভঙ্গ হয়, এটা ঠিক না বেঠিক? নামাজ ভঙ্গ হয়, ঠিক না বেঠিক? রোজা ভঙ্গ হয়, ঠিক না বেঠিক? তাহলে আমরা ইমান ভঙ্গের কারণ আগে জানি না আগে নামাজ ভঙ্গের কারণ জানি? কিন্তু একটা জিনিস স্মরণ রাখা দরকার, নামাজের পূর্ব শর্ত হলো ওযু, আর সমস্ত ইবাদতের পূর্ব শর্ত কি? ঈমান। ঈমান নাই, যতই আমল করেন সব কোনো আমলে কি হবে না? কাজ হবে না। এই জন্য মুহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন কোন দিকে? ঈমানের দিকে। আজকে আমাদের মাদ্রাসাগুলো, প্রতিষ্ঠানগুলোতে আমরা ঈমান নামে কোনো সাবজেক্টই পড়িও না, আমাদের সাবজেক্ট কোনো নাইও। এটা দুঃখের বিষয়। এই জন্য মুহতারাম এটা নিয়ে চিন্তা করা দরকার। সাহাবায়ে কেরাম এটা নিয়ে চিন্তা করতেন। হানজালা রাদিয়াল্লাহু আনহু, হাদিস হানজালা, একদিন তিনি বলতেছেন নাফাকা হানজালা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবী হানজালার সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে পরে জিজ্ঞাসা করলেন যে ইয়া হানজালা কাইফা হালুকা, কেমন আছো তুমি? বলছে হানজালা মুনাফিক হয়ে গেছে।
নাউযুবিল্লাহ, সাহাবায়ে কেরাম মুনাফিক হওয়ার সুযোগ আছে? নাই। সাহাবায়ে কেরাম ঈমান নিয়ে চিন্তিত ছিলেন, কিন্তু আমরা ঈমান নিয়ে চিন্তিত না। মুহতারাম হাজরিন, মূল বিষয় আসি যে তাওহীদ অথবা ঈমান ভঙ্গের কারণ কয়টি? যে সকল কারণে ঈমান ভঙ্গ হয় সে সকল কারণ মৌলিকভাবে 3 প্রকার। কয় প্রকার? কয় প্রকার ভাই? আমার সাথে জবাব দিতে হবে। কয় প্রকার? 1 নম্বর হলো শিরকে আকবার, শিরকে আকবার। 2 নম্বর হলো কুফরে আকবার, 2 নম্বর। 3 নম্বর হলো নিফাকে আকবার, নিফাকে আকবার। শিরকে আকবার কি? শিরকে আকবার হলো যে আল্লাহর জন্য সমকক্ষ সাব্যস্ত করা, পার্টনার সাব্যস্ত করা, এটা হলো শিরকে আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকে আকবরের ব্যাপারে অনেক আয়াত নাজিল করেছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, শুধুমাত্র শিরকের গুনাহ কি করবেন না? ক্ষমা করবেন না। তাহলে শিরকের গুনাহ ক্ষমা হবে না কি ছাড়া? তওবা ছাড়া। কি ছাড়া? ঈমানকে নবায়ন করা ছাড়া শিরকের গুনাহ কি করবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। কিন্তু এই শিরক কিভাবে হয়? এই শিরক কিভাবে হয়? এই শিরক হয় সাধারণত শিরকুন ফিল ইবাদাত, ইবাদাতে শিরক। আরেকটি হলো শিরকুন ফিদ দুআ, দুআয় শিরক। আরেকটি হলো শিরকুন ফিল ইতাআ, শিরকুন ফিল ইতাআ। শিরকুন ফিল ইবাদা কি জিনিস? ইবাদাতের ক্ষেত্রে অথবা শরীয়তের যে সকল বিধান অকাট্য প্রমাণ দ্বারা, অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, সেই সমস্ত ইবাদাত আল্লাহ ছাড়া অন্যের জন্য করা, আল্লাহ ছাড়া অন্যের জন্য করা, এটা হলো শিরকুন ফিল ইবাদা। যেমন আমাদের সমাজে অনেক মানুষ আছে আল্লাহর জন্য সেজদাও দেয়, আবার মাজারে যায়ও কি করে? আল্লাহর জন্য সেজদা দেয়, আবার পীরকেও কি করে? আল্লাহর জন্য সেজদা দেয়, আবার দরগায় যায়ও কি করে? সেজদা দেয়। এই দুটা সেজদা করা যাবে না, একমাত্র সেজদা দিতে হবে কারোর জন্য। এটাকে বলা হয় শিরকুন ফিল ইবাদা, ইবাদাতের শিরক। আরেকটা হলো শিরকুন ফিদ দুআ, দোয়ার ক্ষেত্রে শিরক। আমরা যখন কোনো সমস্যায় পড়বো, কোনো বিপদে পড়বো, চাবো কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। যখন তুমি কিছু চাইবা তখন কার কাছে চাও? যখন তুমি সাহায্য চাইবা কার কাছে চাও? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। 5 ওয়াক্ত নামাজে বলি না? বলি না। কিন্তু আমরা পালন করি না? করি না? করি না। মুহতারাম হাজরিন, এই জন্যে সাহায্য এবং সমস্ত কিছু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আরেকটি হলো আশিরকু ফিল ইতাআ, আশিরকু ফিল ইতাআ, অনুসরণের ক্ষেত্রে শিরক করা। সেটা কি? যেমন আল হুব্বু লিগাইরিল্লাহ, যে আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর মতো ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে থেকে কিছু লোক যারা আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে আল্লাহ সমকক্ষ কি করে? বানায়। আল্লাহ সমকক্ষ কি করে? সমকক্ষ হিসাবে গ্রহণ করে। কিভাবে সমকক্ষ গ্রহণ করে? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা আল্লাহকে যেভাবে ভালোবাসে সেভাবে কাকে ভালোবাসে? অন্য মানুষকেও কি করে? ভালোবাসে। তাহলে ভালোবাসার মধ্যে, আল্লাহকে ভালোবাসার মধ্যে কোনো অংশীদার সাব্যস্ত করা যাবে না। মুহতারাম হাজরিন, 2 নম্বর হলো আল কুফরুল আকবর। আল কুফরুল আকবর কি? যে শরীয়তের অনেকগুলো বিধান আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এটাকে আপনি অস্বীকার করলেন। এটাকে কি করলেন? অস্বীকার করলেন। তাহলে এটা হবে কুফর। এটা কি হবে? কুফর। ইন্নাল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম ওয়া আদাল্লা আ'মালাহুম। নিশ্চয় যারা কাফের তারা ধ্বংস হবে, ওয়া আদাল্লা আমাল, তাদের আমল কি করে দেওয়া হবে? নষ্ট করে দেওয়া হবে। ওয়াই? বিকজ যালিকা বিআন্নাহুম কারিহু, এই কারণে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছেন তা অপছন্দ করেছে, তা অস্বীকার করেছে। 3 নম্বর হলো আন নিফাকুল আকবার। আন নিফাকুল আকবার, উপরে ফিটফাট, ভিতরে কি? সদরঘাট। ভিতরে কি? অন্তরে নেফাকি, অন্তরে নেফাকি, বাট উপরে সে ইসলামিক লেবাস পরে কি মুসলিম সমাজে কি করে? ঘোরাফেরা করে। এই নেফাকি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা সবচেয়ে কোথায় থাকবে? জাহান্নামের সর্বনিচে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফের এবং মুনাফিকদেরকে কোথায় একসাথে করবেন? জাহান্নামের আগুনে। মুহতারাম হাদিরিন, তাহলে আমরা মৌলিক তিনটি শিরকের প্রকার আজকে শিখেছি এবং শুনেছি, চেষ্টা করব আমল করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা খাবির মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মোহাম্মদ হোসেন আল মাদানী। 3 প্রকার আমরা ঈমান বিনষ্টকারী জিনিস শিখলাম, তাই না? সে অনুযায়ী আমি কীভাবে করতে হবে, সেটা করে নাকি বর্জন করে? বর্জন করে, এটা মনে রাখতে হবে। ধন্যবাদ শেখ মোহাম্মদ হোসেন আল মাদানী। এবারে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছেন ফদিলত শেখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, ইসলামী আকিদার মূলনীতিসমূহ। ইসলামী আকিদার মূলনীতিসমূহ। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু মাইকের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বা'দ। আজকের এই গ্রুপ আলোচনার বিজ্ঞ সঞ্চালক ফদিলাত শেখ ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি, উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দ, আবু বকর সিদ্দিক মসজিদ কমপ্লেক্সের সম্মানিত বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল, সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত সুধী, সম্মানিত হাজিরিন। ইতিমধ্যে আমাদের দুজন আলোচক, বিজ্ঞ আলোচক, খুবই সুন্দর চমৎকার ভাষায় তাওহীদের একাডেমিক কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরেছে, যেখান থেকে আমরা স্পষ্ট করে কথা বুঝতে পেরেছি যে তাওহীদের পর্যায় এবং তাওহীদ বা ঈমান ভঙ্গকারী যে বিষয়গুলো আছে সেগুলো কি। আমাকে যে সাবজেক্টটি দেওয়া হয়েছে, এই সাবজেক্টটি হচ্ছে ইসলামী আকিদার মূলনীতির উপর কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব। আমাদেরকে প্রথমেই জানতে হবে যে ইসলামী আকিদা আসলে কী জিনিস, ইসলামী আকিদা বলতে কাকে বোঝায়। বন্ধুগণ, ইসলামী আকিদা এই শব্দ বলার পরে আমাদের সমাজের মধ্যে কিছু ভাই আছেন মনে করেন যে আকিদা শব্দ তো কোরআনে নাই, হাদিসে নাই, আপনি কোত্থেকে আকিদা বের করে নিয়ে এসেছেন। ফলে এই নিয়ে দীর্ঘ একটি বিতর্ক, অনেক বিতণ্ডা রয়েছে। আকিদা শব্দটা যদিও কোরআন এবং হাদিসের মধ্যে সরাসরিভাবে নেই, যদিও শব্দর ব্যবহার রয়েছে, ইসলামী আকিদা বলতে যে জিনিসকে বোঝায় এটাকে কোরআনের মধ্যে আল ঈমান বিল্লাহ বলা হয়েছে, আল্লাহর প্রতি ঈমান আনা। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বহু জায়গায় বলেছেন। কোরআনে কারীমের সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এর নাম দিয়েছেন আল ঈমানু বিল গায়ব ওয়া ইউমিনুনা বিল গায়ব। তারা ঈমান আনবে গায়েবের প্রতি, গায়েবের প্রতি ঈমান, এটা হচ্ছে ইসলামী আকিদা, ইসলামী আকিদার মূল বিষয়। এরপরে এটাকে তাওহীদ বলা হয়েছে। তাওহীদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ তাআলা একক অদ্বিতীয়। এখানে তাওহীদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটাকে তাওহীদ বলা হয়। তাকে ইসলামী আকিদার আরেকটি পরিচয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মারিফা, আল মারিফাতু বিল্লাহ, আল্লাহর পরিচয় লাভ করা। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করা, তাওহীদের জ্ঞান লাভ করা, এই বিষয়গুলো কেন এত গুরুত্বপূর্ণ আমি সংক্ষেপে আপনাদের কাছে এখানে কয়েকটি পয়েন্ট কথা বলবো। 1 নম্বর বিষয় হচ্ছে তাওহীদ হচ্ছে, এই ইসলামী আকিদা হচ্ছে আমার বন্ধুগণ বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিনের হক। যদি আপনি বলেন একমাত্র হক তাও ঠিক হবে, আর যদি বলেন বান্দার উপর আল্লাহর হক তাও ঠিক হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে যেটা চায়, আমরা একজন আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেটা করব সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ আমরা সাব্যস্ত করব। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ নষ্ট হয় এমন কোনো কাজ আমরা করব না। তাওহীদের বিষয়ে আমাদের শেখ আব্দুল আল কাবি বলেছেন যে তাওহীদ কাকে বলা হয়, আমি এই জন্য সেদিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিনের হক স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন, হে মুআয, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, তুমি কি জানো বান্দাদের উপর আল্লাহর হক কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরের মধ্যে মুআয রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নির্বেজাল শিরক মুক্ত ইবাদত করবে
আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ তাআলার ইবাদতের আয়াতগুলোকে একসাথ করেন, তাহলে আপনি দেখবেন যত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ইবাদত করার নির্দেশ দিয়েছেন, প্রত্যেকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিরক মুক্ত ইবাদত করতে বলেছেন। অর্থাৎ ইবাদত যদি শিরক মুক্ত না হয়, ইবাদত যদি তাওহীদের সাথে না হয়, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হক যেটা আপনার উপর রয়েছে সেই হকটুকু আপনি আদায় করতে পারেননি, সেই হক আদায় হয়নি। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, তাওহীদ বা ইসলামী আকীদা হচ্ছে আল্লাহর সাথে আপনার সম্পর্কের মূল সূত্র। সুবহানাল্লাহ, আপনি গণিতের যে সূত্রগুলো আছে না, বীজগণিতের সূত্র আমাদেরকে মুখস্থ করাতো ছোটোবেলায়, এখন আমাদের ছাত্রবন্ধু যারা আছে তারা মুখস্থ করে। যদি সূত্র না জানেন তাহলে অঙ্ক হবে কি না? হ্যাঁ, ইবাদতের সূত্র যদি না জানেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার যে সম্পর্ক হবে এই সম্পর্কের সূত্র যদি আপনি না জানেন, তাহলে আপনার সূত্র ভুল হলে অঙ্ক কি হয়ে যাবে? ভুল। আজকে এই কথাই সার, এটাই মূল কথা, এটাই মূল কথা আমার বন্ধুগণ। ইবাদতের যে সূত্র রয়েছে সেই সূত্র আমরা হারিয়ে গেছি আমাদের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের যে সম্পর্ক হবে, উবুদিয়তের যে সম্পর্ক রয়েছে, আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই সূত্রটুকু আমাদের কাছে হারিয়ে গেছে, মূল সূত্র হারিয়ে গেছে। ফলে আমরা একদিকে মসজিদে এসে আল্লাহর বান্দা, আর অন্যদিকে জায়গায় জায়গায় গিয়ে, এই জায়গা সব আমরা চিনি, কোন জায়গায় গেলে বিভিন্ন জায়গায় দরবার, দরগা ইত্যাদি ইত্যাদি সব জায়গায় আমরা অন্য লোকেরও বান্দা হয়ে যাই। কিভাবে সম্ভব? কোনোদিন হতে পারে না। এটা হচ্ছে বন্ধুগণ, যদি উদাহরণ খুব মার্জিত হয় না, সেটা হচ্ছে কোনো একজন ভদ্র মহিলা যদি 10 জনের কাছে বিয়ে বসে, তার যে এই দশা ঠিক এই দশা হয়ে যাবে, ঠিক কিনা? এটার কোনো সূত্র নেই। এই সূত্র না জানার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। 3 নম্বর হচ্ছে বন্ধুগণ, তাওহীদ হচ্ছে মুমিনের আখিরাতের পরিচয়পত্র। এই ইসলামী আকীদা হচ্ছে মুমিনের আখিরাতের পরিচয়পত্র। আপনি জানেন, আপনি পরিচয়পত্র ছাড়া যেভাবে আপনার পরীক্ষার হলে ঢুকতে পারবেন না, পরিচয়পত্র ছাড়া কোনোদিন জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে কি না? আপনি এমনি ঢুকে যাবেন জান্নাতে? আল্লাহ তাআলা জান্নাত এমনি দেওয়া হবে না। ইসলামী আকীদা এবং তাওহীদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত পরিচয় লাভ করা হচ্ছে আমার বন্ধুগণ আখিরাতের পরিচয়পত্র। এই পরিচয়পত্র আপনার আমলনামায় দেওয়া হবে। এই পরিচয়পত্র ছাড়া যদি আপনি উঠেন, সেদিন আপনার আমল ওজন করা হবে। এটা কি আমি বললাম? না, আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে। আপনি সূরা কাহফের মধ্যে দেখেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, যে কিয়ামতের দিন তাদের আমলের কোনো ওজন আমি দেব না। আল্লাহ বলতেছেন, আমি বলতেছি না, আমলের কোনো ওজন হবে না। এই জন্য এই পরিচয়পত্র যদি হারিয়ে যায়, তাহলে আপনার সবটাই কি হলো? মূলধন হারিয়ে গেল। এটা হলো কয় নম্বর পয়েন্ট? 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, তাওহীদ হচ্ছে নেক আমলের ভিত্তি এবং একক। নেক আমলের একক। যদি তাওহীদ না থাকে, আর দুনিয়ার যত নেক আমল আছে সবটাই বাতিল হয়ে যাবে। যেমন শূন্য যদি 1 লক্ষ একসাথ করেন, তাহলে কত টাকা হবে বলেন তো? কত টাকা হবে? 0 টাকা হবে। একক নেই। আগে আপনাকে তাওহীদ বসাতে হবে, তারপর তাওহীদের পাশে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বসান, তাওহীদের পাশে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নেক আমল বসান, তাওহীদের পাশে যদি আপনি সওয়াব বসান, তাহলে সেটা আপনার কাজে আসবে। অন্যথায় কি আসবে না? কাজে আসবে কিনা? কোনো কাজে কোনো লাভ নেই, শূন্যই থেকে যাবে কিয়ামতের দিন। এগুলো কোনো কিছু, এটা হচ্ছে মূল একক। যে একক না থাকলে কোনো কিছুই কাজে আসে না। 5 নম্বর পয়েন্ট যেটা আমি আপনাদেরকে বলবো, সেটা হলো বন্ধুগণ, মুসলিমদের মাঝে আমরা দেখতে পাই যে একদল লোক মুসলিমদের মাঝে যারা চিরস্থায়ী জাহান্নামী হবে। কাফেরে তো জাহান্নামী হবে চিরস্থায়ী, কিন্তু একদল লোক চিরস্থায়ী জাহান্নামী হবে যারা তাওহীদকে বিনষ্ট করেছে, তাওহীদের সাথে শিরক করেছে। তারা কি হয়ে যাবে? চিরস্থায়ী। এরা জান্নাত লাভ করতে পারবে? এরা জান্নাত লাভ করতে পারবে না। মুসলমানদের মধ্যে চিরস্থায়ী জাহান্নামী হবে শুধু তারাই। কিন্তু যদি আপনি আপনার এই তাওহীদ নিয়ে উঠতে পারেন, অন্ততপক্ষে কোনো রকম একটু দুর্বল তাওহীদ আর কি, একটি দুর্বল তাওহীদ নিয়ে উঠতে পারেন, তাহলেও কিন্তু আপনি কিয়ামতের দিন আপনি জান্নাত লাভ করার একটা আশা আছে কি নাই? আছে। খুব ভালো করে খেয়াল করুন। ইসলামী আকীদা হচ্ছে এত গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমি আপনাদের কাছে যে বিষয়টি বলবো বন্ধুগণ, সেটা হচ্ছে
ইসলামী আকিদার মৌলিক বিষয় নিয়ে ইয়াহইয়া ইবনে মুআয রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এর মৌলিক ভিত্তি হচ্ছে তিনটি বিষয়ের উপর। সালাফদের মধ্যে অনেকে বলেছেন 4টি বিষয়ের উপর, কেউ কেউ বলেছেন এর মৌলিক ভিত্তি হচ্ছে 5টি বিষয়ের উপর। আমি এর মৌলিক 5টি ভিত্তি শুধু আপনার কাছে খুব সংক্ষেপে বলবো। 1 নম্বর বিষয় হচ্ছে ইসলামী আকিদার মৌলিক ভিত্তি হচ্ছে একজন মুসলিম আকিদার অনুসারী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ ঠিক রাখবে, কোনো অবস্থাতেই শিরক করবে না। এটা হলো প্রথম মূলনীতি, প্রথম ভিত্তি। তাওহীদ নাই, আপনার শিরক হবেই। এই জন্য ইয়াহইয়া ইবনে রাজি রহমতুল্লাহ আলাইহি, ইয়াহইয়া ইবনে মুআয রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন ওয়ালি কুল্লি মিনহা দিদ্দুন, এর প্রত্যেকটি মূলনীতির বিপরীত রয়েছে। ফামান ওয়াকা ফি দিদ্দিহি, যে ব্যক্তি এর বিপরীত দিকে পড়ে গেল সেই ব্যক্তি বিচ্যুত হলো, পথভ্রষ্ট হয়ে গেল, যার তাওহীদ নষ্ট হয়ে গেল। এ কথা জিজ্ঞেস করার দরকার নেই সে কি শিরক করছে কি করে নাই, তাহলে সে শিরকের মধ্যে পড়বেই। যেভাবে এভাবে সেভাবে 2 মিনিট এভাবে সেভাবে শিরকের মধ্যে অবশ্যই পড়বে। 2 নম্বর হচ্ছে বন্ধুগণ সুন্নাহ। সুন্নাহ এর বিপরীত হচ্ছে কি? সুন্নাহর বিপরীত কি? বিদআত। মাশাআল্লাহ, এখানে তো আপনারা অনেক ভালো জ্ঞানী লোক রয়েছেন, মাশাআল্লাহ। সুন্নাহের বিপরীত হচ্ছে বিদআত। বন্ধুগণ, সুন্নাহ যদি কোনো ব্যক্তি অনুসরণ করতে না পারেন তাহলে তার ইবাদতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা আছে এই তরিকা অনুযায়ী হবে কিনা, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে কিনা? মোটেও না। এই জন্য কোনো অবস্থাতেই যিনি সুন্নাহ লঙ্ঘন করলেন, যিনি সুন্নাহর পথ থেকে নিজের মন গড়া পথের দিকে চলে গেলেন, তিনি সুন্নাহ থেকে বিচ্যুত হয়ে বেদাতের মধ্যে পতিত হলেন, বেদাতের মধ্যে লিপ্ত হলেন। আর বেদাত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে? বেদাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যাত। আমার বন্ধুগণ, বেদাতের এখন আর পরিচয় করে দেওয়ার প্রয়োজন নেই। আমাদের স্কলারগণ, আমাদের ওলামায়ে কেরামগণ, সহিহ আকীদার দাঈগণ এই বাংলাদেশের আনাচে কানাচে কোন কাজ বেদাত, কোন কাজ বেদাত নয়, কোন কাজ সুন্নাহ অনুযায়ী পারমিটেড, কোন কাজ সুন্নাহর পরিপন্থী, এই বিষয়গুলোকে আপনাদের কাছে তুলে ধরেছে কিনা বলুন? তুলে ধরা হয়ে গিয়েছে। সুতরাং বেদাতের আর একটি করে এখানে নাম উচ্চারণ করা দরকার আছে? নেই। আমরা এই বেদাত থেকে যেন নিজেদেরকে হেফাজত করতে পারি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য হতে হবে, নির্ভেজাল নিঃশর্ত আনুগত্য হতে হবে। এটা হলো খুবই গুরুত্বপূর্ণ। আনুগত্যের মধ্যে আপনি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে পারেন না। আপনি আপনার হুজুরের আনুগত্য করেন, আপনি আপনার মুরব্বীর আনুগত্য করেন, আপনি আপনার পীর সাহেবের আনুগত্য করেন। এই আনুগত্য আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের সাথে চলবে কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আর তোমরা এর বিপরীত যদি কাজ করো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য বাদ দিয়ে যদি কাজ করো, তাহলে তোমাদের অবস্থা হবে তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই আনুগত্যের বিপরীতে আর কোনো আনুগত্য নেই। আপনি আমার কথা নিতে পারেন কতটুকু? যতটুকু আমি আল্লাহ এবং তার রাসূলের মানদণ্ডে বলবো, বুঝতে পেরেছেন? আপনি আরেকজন আলেমের বক্তব্য নিতে পারবেন কতটুকু? যতটুকু তিনি কোরআন এবং হাদিসের আলোকে বলবে ততটুকু আপনি গ্রহণ করতে পারবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, আমাদের ভালোবাসা এবং বন্ধুত্ব হবে কাদের জন্য? মুসলিমদের জন্য। কাদের জন্য? মুসলিমদের জন্য, ঈমানদারদের জন্য। আর আমাদের শত্রুতা হবে যারা ইসলামের বিপরীত দিকে রয়েছে, যারা কুফরির মধ্যে রয়েছে, শিরকের মধ্যে রয়েছে, তাদের সাথে আমাদের ভালোবাসা হবে কিনা? তাদের সাথে আমাদের বন্ধুত্ব হবে কিনা? তাদের সাথে আমরা সুসম্পর্কে যাব কিনা? প্রশ্নই আসে না। কিন্তু তাদের সাথে আমরা দুর্ব্যবহার করব কিনা? না, তাদের সাথে আমরা দুর্ব্যবহার করব না। খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাদের সাথে আমাদের আচরণ হবে সুন্দর, কিন্তু তাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, ইসলাম যেই সম্পর্কের উপর দিন প্রতিষ্ঠিত সেই সম্পর্ক তাদের সাথে আমাদের হবে না। এটা হচ্ছে মূল ভিত্তি ইসলামী আকীদার। সর্বশেষ যে বিষয়টি বন্ধুগণ, সেটা হলো ইসলামী আকীদার মূল ভিত্তি হচ্ছে ইসলামী আকীদার সাথে মুসলিমগণ সব সময় মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে, মুসলমানগণ জামাতবদ্ধ থাকবে। কোনোভাবেই মুসলমানগণ জামাতুল মুসলিমিন, মুসলমানদের যে জামাত আছে এই জামাত থেকে বিচ্ছিন্ন হবে? মুসলমানরা দলাদলি করবেন কিনা? দল উপদলে বিভক্ত হবে কিনা? এটা একেবারেই ইসলামী আকীদার মূলনীতি আমার বন্ধুগণ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলিম ব্যক্তির
অন্তরে যতক্ষণ পর্যন্ত মুসলমানদের জামাতের সাথে, মুসলমানদের ঐক্যের সাথে যতক্ষণ পর্যন্ত বলিষ্ঠভাবে সে থাকবে না, ততক্ষণ পর্যন্ত তার অন্তর সত্যিকারভাবে পরিচ্ছন্ন হবে না, বিদ্বেষমুক্ত হবে না, সংকীর্ণতামুক্ত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যায়েদ ইবনে সাবিত আল-আনসারী বর্ণিত সুনান তিরমিজি হাদিসের মধ্যে এসেছে। বন্ধুগণ, এই জন্য আমাদেরকে জামাতের সাথে থাকতে হবে, মুসলিম জামাতের সাথে থাকতে হবে। কোনো দল নয়, কোনো বদল নয়, কোনো গোষ্ঠী নয়। এই গোষ্ঠীগুলো আমাদেরকে, মুসলিম উম্মাহকে আজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সবাই সম্মিলিতভাবে আঁকড়ে ধরো। আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবো আমরা সবাই। আচ্ছা, সবাই যদি আল্লাহর রজ্জুর দিকে আসি, তাহলে আর দলের প্রয়োজন আছে কিনা? আর গ্রুপের প্রয়োজন আছে কিনা? আর সংগঠনের প্রয়োজন আছে কিনা? আর গোষ্ঠী তৈরি করার প্রয়োজন আছে কিনা? প্রশ্নই আসে না। এখানেই আমাদের গ্যাপ। এই জন্য আল্লাহ তাআলা পরবর্তীতে আবার বলে দিয়েছেন, ওয়া লা তাফাররাকু, খবরদার খবরদার, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না, দল উপদলে ফেরকা বন্দিতে লিপ্ত হয় না। আজকে মুসলিম উম্মাহ ইসলামী আকীদার এই 5টি মূলনীতি মুসলিম উম্মার কাছে ঠিকমতো আছে কিনা? আপনারা কি মনে করেন? এর প্রায় প্রত্যেকটার মধ্যেই কিছু না কিছু শিরক রয়েছে, বেদাতও রয়েছে। মুসলমান আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যবাদ দিয়ে অনেক বড় বড় বুজুর্গ মডেল তৈরি করে নিয়েছে। বলে আমাদের এই হুজুর, বরং মনে করেছে হুজুর আমাদেরকে কি দিতে পারবে? হুজুর আমাদেরকে আখিরাতে নাজাতও দিতে পারবে। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের অবশ্য কোনো হুজুর এটা দাবি করে নাই। হুজুরের বক্তরা অতিরিক্ত করেছে। বক্তরা কি করেছে? অতিরিক্ত করেছে। আর মুসলমানদের মধ্যে দলের সংখ্যা কি এখন গুণে শেষ করতে পারবেন? আমি অনেক কথা বলে ফেলেছি, সময় একটু বেশি নিয়েছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং সম্মানিত সঞ্চালকের কাছে ক্ষমা চেয়ে, আপনাদের কাছে ক্ষমা চেয়ে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরান লিফাদিলাতি শেখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। ইসলামী আকীদার মূলনীতির মধ্যে বিশিষ্ট মূলনীতিগুলো তিনি আমাদের সামনে তুলে ধরলেন। আমাদের এই প্যানেলের আজকের শেষ আলোচনার বিষয় হচ্ছে ইসলামী আকীদার নামে প্রচলিত কিছু বিভ্রান্তি। এটা পেশ করবেন ফদিলাতুল শেখ মুস্তাফিজুর রহমান মাদানী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا. উপস্থিত উলামায়ে কিরাম এবং আমার প্রাণপ্রিয় ভাইরা, আমাদের আলোচ্য বিষয় শুনেছেন যে ইসলামী আকীদার নামে যে ভুলভ্রান্তিগুলো চালু রয়েছে। যদি পুরো সমাজের দিকে তাকিয়ে দেখি, তাইলে অনেক বিভ্রান্তি আছে। কিছু বিভ্রান্তি আছে যাদেরকে নিয়ে আমরা সবসময় কথা বলি। আমার দেশে যারা আপনার শিরক নিয়ে ব্যস্ত, কুফরি নিয়ে ব্যস্ত, আবার বেদাত নিয়ে ব্যস্ত, এদের মধ্যে তো কোনো শেষই নাই, ভ্রান্তির শেষ নাই। সেগুলা বলে বেড়াচ্ছেন, অনেকেই বলছেন, আমরা শুনে যাচ্ছি। কিন্তু এখন যে সমস্যাগুলো নতুনভাবে উদ্ভূত হয়েছে, যেগুলো আমাদের সমাজের মধ্যে দেখা যাচ্ছে, মানে যেটা অনেক বই আছে, যেমন বলে হাদিসের নামে জালিয়াতি। হ্যাঁ, আমাদের এক শাইখের খুবই চমৎকার বই, হাদিসের নামে জালিয়াতি। এখন আমরা বলতে চাচ্ছি সহিহ আকীদার নামে জালিয়াতি। আমাদের আকীদার নামে যে জালিয়াতিগুলো চলছে, সেটার দিকে আমরা একটু দৃষ্টিপাত করার চেষ্টা করব। কারণ এত দীর্ঘ কাহিনী বলার এখন সময় নেই, সময় খুব শর্ট। এই কারণে আমাদের একটু ফোকাস দিতে হবে কিছু বিষয়ের প্রতি, যেগুলো আমাদেরকে মর্ম পীড়া দেয়, সমস্যাগ্রস্ত করে আমাদেরকে, আমাদের দাওয়াতের যেই চিন্তা চেতনা সেটাকে ব্যাঘাত ঘটায়। কারণ আমরা দেশে চলে আসছি সৌদি আরব থেকে দাওয়াতি কাজের উৎসাহ নিয়ে, কিন্তু দেশে যখন আসলাম এমন কিছু ভেজাল সামনে আসছে যেগুলো নিয়ে অগ্রসর হওয়া সহজ না। তার মধ্যে একটা আমাদের দিনী ভাই যারা আছেন সমাজের মধ্যে, যে তারা হেকমতের নাম দিয়ে জালিয়াতি করছে। মানে এমন কিছু মানুষের সাথে তারা সম্পৃক্ত হচ্ছে, অথবা এমন কিছু দল উপদলের মধ্যে ঢুকে যাচ্ছে যাদের মূল নীতিতন্ত্র সব ইসলাম বিধ্বংসী। অনেক ভাই আছে আমাদের অত্র অঞ্চলে, অনেক ভাই আছে যারা ইসলাম বিধ্বংসী চেতনার সাথে শুধু সম্পর্কিত না, ওই দলের ব্যানারে চলে। ব্যাপারটা কত ডেঞ্জারাস।
মানে হিকমতের নামে মানে কুফরের ছায়াতলে চলে যাওয়া। এইভাবে চলছে সমাজের মধ্যে এক ঝামেলা। এটা বেশি বলতে গেলে, স্পষ্ট করতে গেলে ঝামেলাও আছে, এই কারণে এইদিকে আমরা যাব না। আরেকটা সমস্যা যেটা আমরা বিশেষ করে আমাদের সম্মুখে আসে সেটা হচ্ছে ওয়ালা আর বলার মাসালা, যে আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য শত্রুতা, সেটার ক্ষেত্রে আমরা অগ্রসর হওয়ার কথা নাকি হওয়ার কথা না। কারণ যেটাকে ওলামায়ে কেরাম ইসলামের ষষ্ঠ রকম বলতে চেয়েছেন, যে এত কোরআন হাদিস বেশি এসেছে, যেটাকে যদি ইসলামের 6টা রকম থাকতো সেটা 6 নম্বরে হতো। অথচ এই ওয়ালা এবং বারা যে মাসালাটা, সেটা তো একটা মানহাজের ভিত্তিতে হতে হবে, কিন্তু এখন ব্যক্তি আর গোষ্ঠীর সাথে সম্পর্কিত হয়ে গেছে। এখন আপনার সাথে আপনি যদি পুরো এলাকার সহিহ আকীদার মানুষগুলো খুঁজতে চেষ্টা করেন, প্রত্যেকে একজন, কেউ কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত, কেউ কোনো দলের সাথে সম্পৃক্ত, তার বন্ধুত্ব শত্রুতা সব ব্যক্তির সাথে সম্পৃক্ত। কিছু মানুষ এমন আছে, একজন শায়েখকে চয়ন করে নিয়েছেন, তার কথার বাইরে হাজারো লোক চিৎকার দিলেও কাজ হবে না। মানে তিনি একমাত্র ব্যক্তি, তিনিই শরীয়ত বুঝেন, মানে তিনি একমাত্র মানদণ্ড। কিন্তু বিশ্বের বুকে আজ পর্যন্ত কোনো আলেম, সত্যিকার পন্থী যারা সত্য বিশ্বাস করে, কোনো আলেম দাবি করে নাই, যদিও অন্যভাবে বোঝা যায়, কিন্তু আজ পর্যন্ত বিশ্বের বুকে কোনো আলেম দাবি করেন নাই যে তিনি সব বিষয়ে পরিপক্ক। এমন কোনো আলেম আজ দুনিয়াতে আসেনি আজ পর্যন্ত যে তিনি বলতে পারেন যে সকল বিষয়ে আমি পাকা, কোনো বিষয়ে আমি ভুল করি না, সব বিষয়ে আমার কথাই চূড়ান্ত, এরকম কেউ বলেছে আজ পর্যন্ত? কিন্তু আমরা তো এমন আছি যে একজন ব্যক্তিকে মানদণ্ড বানিয়ে নিয়েছি, তার কথার বাইরে গেলে তখন তার সাথে ট্যাগ লাগিয়ে দেওয়া হয় কোনো কিছু, এবং কারোর কথা চলবে না। মানে ওর সাথে যদি সম্পৃক্ত না হয় তাইলে সেই বাতিল। এখন সমস্যাটা এমন হয়ে দাঁড়িয়েছে, এটা হচ্ছে ব্যক্তির সাথে। এমন কিছু ব্যক্তি আছে সমাজের মধ্যে, স্পষ্ট করার কোনো দরকার নেই। অনেকে যারা ওই যে চোর সে বললেই বুঝে যায়, যে মানে কেউ যদি চুরির ইতিহাস শুরু করে, চোর কিন্তু ঠিক মতোই বুঝে যায় যে আমাকে মনে হয় বলতে শুরু করছে। তো সুতরাং আমাদের নাম বলার দরকার নাই, মানে যিনি আছেন তিনি বুঝে যাবেন। আমাকে আবার বললেন না, আমাকে আপনি বলছেন কেন, না যদি হয়ে থাকেন ওই ব্যক্তি আর কি, আমাদের নাম ধরার দরকার। যিনি ওই লাইনে আছেন তিনি বুঝবেন অবশ্যই। এরকম কিছু মানুষ আছে ব্যক্তির সাথে সম্পৃক্ত, আর কিছু মানুষ আছে গোষ্ঠীর সাথে সম্পৃক্ত। কিছু দল উপদল আছে যেগুলোর সাথে সম্পৃক্ত, ওই দলের বাইরে চলে গেলে তিনি সঠিকভাবে নেই, তিনি পথভ্রষ্ট, ওই দলের দিকে আসতে হবে। এমনকি নতুন করে আনারও চেষ্টা চলে। আমাদেরকে অনেক সময় অফার দিয়ে থাকে যে এলাকার মধ্যে বিশৃঙ্খলা চলছে, এই শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য একটা দলের ভিতরে ঢুকতে হবে। আর দলের মধ্যে যদি ঢুকতে যাওয়া হয় তাহলে শৃঙ্খলা কীভাবে আসবে? আরও তো শৃঙ্খলা আরও নষ্ট হয়ে যাবে। আমি বললাম যদি আমি কোনোটার মধ্যে ঢুকি তাইলে অন্যজন তো রাগ করবেন, তাইলে ওর সাথে তো আমার ফাটল হয়ে যাবে, নাকি ফাটল ধরবে না? অবশ্যম্ভাবী। তো সুতরাং গোষ্ঠীভিত্তিক আমাদের বন্ধুত্ব শত্রুতা চলছে, এই একটা বিরাট সমস্যাকর। কারোর কোনো আওয়াজে যদি অন্য কারোর প্রতি সহানুভূতি প্রকাশ পায়, সেই দিকে ধাক্কিয়ে ঢুকিয়ে দেওয়া হয় যে উনি ওই দলের মানুষ। এমনকি কোনো কারণবশত কোনো জায়গায় যদি বাই চান্স যদি বসা হয়ে যায়, যে একজনের সাথে এক প্রকার লোকের সাথে বসছেন, আর কেউ যদি ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয়, মনে করে যে উনি তো ওই দলে ঢুকে গেছেন, নাকি না? হ্যাঁ, মানে বিরাট একটা সমস্যা। সমাজের মধ্যে সমস্যার কোনো শেষ নাই। তাইলে ব্যক্তি পূজা, দল পূজা তো চলছে নাকি চলে নাই? চলছে, পুরা দমেই চলছে, মানে একবার হালকা পাতলা না, মানে বিরাট আকারে এখন সমাজের মধ্যে বিশৃঙ্খলা চলছে। হ্যাঁ, এই হয়েছে আমাদের সমাজের চিত্র। মানে এইভাবে আমরা সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছি। আর কিছু ব্যক্তি, আরেকটা 2 মিনিটের মধ্যে আর যেটা বলবো সেটা হচ্ছে কিছু না, এখন আর বলবো না, এগুলো বাড়ানোর জিনিসটা ইঙ্গিতে কাজ হয়ে যায়। আরেকটা যেই ব্যাপার সেটা হচ্ছে আমরা অনেকে এবাদতকে সীমিত পর্যায়ে নিয়ে আসছি, মানে এবাদতকে ব্যাপক আকারে বুঝতে চেষ্টা করি না। যে আবাদত হচ্ছে ব্যাপক একটি নাম, যেটা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, হ্যাঁ, আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদা মিনাল আকওয়ালি ওয়াল আ'মালিদ যাহিরাতি ওয়াল বাতিনা। নাকি একটা বিরাট একটা তিনি সংজ্ঞা দাঁড় করিয়েছেন যে যেই কোনো কথা, কাজ, প্রকাশ্য অপ্রকাশ্য যেই প্রকারের হোক না কেন, যদি আল্লাহ রাসূল খুশি হন সেটাই তো ইবাদত, নাকি না? এখন আমাদের ব্যাপার হয়েছে ইবাদতকে এমন সীমিত পর্যায়ে নিয়ে আসছি যে নিজের শুধু তাওহীদটাকে ঠিক রাখার চেষ্টা করি, কিন্তু এরপরে যেই দিকে যাক। অনেক ভাই আমাদের আছে তাওহীদপন্থী মানুষ, কিন্তু তিনি তার
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তার চাল চলনের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে তিনি আপনার আমল থেকে অনেক দূরে, কিন্তু শুধু তৌহিদের ডাক ছাড়ছেন। এতে করে আমরা বিব্রত বোধ করছি, কারণ আমরা যারা তাওহীদের ডাক দিতে যাচ্ছি তার মানুষ ধরে বলে যে উনি তো আপনার ডাকের মানুষ, কিন্তু উনি তো উল্টা চলছেন, উনি তো শরীয়ত বিরোধী ব্যবসার সাথে জড়িত, উনি তো শরীয়ত বিরোধী এই কর্মকাণ্ডের সাথে জড়িত, তাইলে আমার এবাদত তো সীমিত পর্যায়ে হয়ে গেছে নাকি না? ব্যাপক কোনো এবাদতে আমরা বিশ্বাসী? যেরকম বেদাতি যারা আছে তারা যেরকম সীমিত ওই নামাজ রোজা হজ জাকাতে এটাই চিনে এবাদত বলতে, তাইলে তো আমরা তো সেই পর্যায়ের মানুষ হয়ে গেলাম নাকি না? এরকম কিছু সমাজের মধ্যে আছে নাকি নাই? প্রত্যেক সমাজের মধ্যে দেখবেন তার দৃষ্টিতে এবাদত একবারে সীমিত, যে এবাদতে শিরিক করলে শিরিক হয় নাকি, আর কোনোটার মধ্যে শিরিক হয় না, অথচ চলছে এবাদতের আপনার ব্যাপক অর্থ যদি ধরেন এরকমভাবে ব্যত্যয় ঘটেছে অনেক তাওহীদপন্থী মানুষের মাঝে। সময় আর বাড়াবো না, এখানে শেষ করছি। দ্বিতীয়বার সংকেত দেওয়ার আগেই আল্লাহ আমাদের এই সংকেতগুলা আপনার মেনে চলার তৌফিক দান করুন। ওয়াসাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জি, শুকরিয়া ফদিলাতুল শেখ মুস্তাফিজুর রহমান। ইসলামী আকীদার নামে প্রচলিত বিভ্রান্তির কারণ তিনি আসলে তুলে ধরেছেন, যে কেন আসলে বিভ্রান্তিগুলো আসে। অন্ধ অনুকরণের কারণে, কোনো ব্যক্তিকে কোনো দলিল ছাড়াই অনুসরণের কারণে, বা কোনো একটা বিশেষ শ্রেণীর সাথে সম্পৃক্তির কারণে, যার পক্ষে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো দলিল নাই। আমরা আরও ব্যাপকভাবে জানি যে আমাদের সমাজে আমাদের রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কিন্তু অনেক ভুল ধারণা আছে না? আল্লাহর আসমা সিফাত, আল্লাহর নাম, এগুলো নিয়ে অনেক বিভ্রান্তি আছে। আল্লাহ সম্পর্কে যে নলেজটা থাকা দরকার সেটা না থাকার কারণে আমরা অনেক ভুল ধারণা নিয়ে থাকি। আল্লাহ কোথায় আছেন নিয়ে আমরা ঝগড়া করি, তাই না? আল্লাহ আর অন্যান্য সিফাত নিয়ে আমরা ঝগড়াঝাটি করি। এরপরে আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি মানে তার যে বৈশিষ্ট্যগুলো, অনেক সময় দেখা যায় যে তাকে আল্লাহর পর্যায়ে উপনীত করা হচ্ছে। এই ধরনের নানা রকম বিভ্রান্তি কিন্তু সমাজে প্রচলিত আছে। সমাজে আকীদাগত প্রচলিত যে বিভ্রান্তি আছে তার মধ্যে মাজার কেন্দ্রিক, কবর কেন্দ্রিক অনেক কিছু আছে। তো আজকের এই আলোচনায় শাইখরা হয়তো সেটা যদি দ্বিতীয় পর্যায়ে সংক্ষিপ্তভাবে তুলে ধরবেন। আমরা আশা করি যে এই বিষয়গুলো হয়তো কিছু ইশারা এখানে দেওয়া হয়েছে, কিছু সংক্ষিপ্ত আলোচনা এখানে পেশ করা হচ্ছে। আমরা এই বিষয়ে আরও অনেক অধ্যয়ন করব এবং নিরপেক্ষভাবে অধ্যয়ন করব। জ্ঞান আসলে পক্ষপাতিত্ব পছন্দ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন, তার সাথে সাহাবায়ে কেরামের কাছে যখন এই জ্ঞানটা পেশ করা হলো, তখন তারা ইচ্ছে করলে তাদের আগের শিরকের পক্ষে অবস্থান নিতে পারতেন। নিয়েছিল অনেক লোক, তাই না, যারা মুসলিম হয়নি, কিন্তু যারা মুসলিম হয়েছে তারা নিরপেক্ষভাবে ওহীর জ্ঞানটাকে ধারণ করেছে। আজকেও যদি আমরা ওহীর জ্ঞানটাকে নিরপেক্ষভাবে ধারণ করতে পারি, তাহলে তাওহীদ এবং ঈমান বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাওহীদের যে অবকাঠামো, যে স্কোপ, পরিধি, এগুলো জানাটা সহজ হয়ে যাবে। তাওহীদ এবং ঈমানের যে মূলনীতিগুলো আছে এগুলো জানাটা সহজ হয়ে যাবে। এবং তাওহীদ বোঝার ক্ষেত্রে কিংবা আকীদার ক্ষেত্রে যে বিশাল বিশাল বিভ্রান্তিগুলো আছে এগুলো চিহ্নিত করা সহজ হয়ে যাবে। এবং এগুলো চিহ্নিত করা খুব জরুরি। কেন? যেমন সুস্থ দেহের জন্য জরুরি আপনার শরীরে কোনো ভাইরাস আছে কিনা, ব্যাকটেরিয়া আছে কিনা, কোনো জীবাণু আছে কিনা, এটাকে চিহ্নিত করা। এর জন্য দেখেন আপনাদের আশেপাশে অনেক ডায়াগনোসিস সেন্টার আছে না, ক্লিনিক আছে, হসপিটাল আছে, বিশাল বিশাল বড় বড় ডাক্তাররা আছেন, তাদের কাছে যায়, তাদের প্রেসক্রিপশন নেই। কেন? যাতে প্রবলেমগুলো চিহ্নিত করা যায় এবং তার ট্রিটমেন্ট করা যায় এবং সেখান থেকে নিজেদেরকে ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ, সংশোধন এবং ভালো করা যায়। ইসলামের নানা আকীদা, আমলের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো ভাইরাস তৈরি হয়, নানা কারণে তৈরি হয়। ভুল শিক্ষার কারণে, ভুল ধারণা পেশ করার কারণে এবং মানুষ সঠিক নলেজ অর্জন না করার কারণে এগুলোকে আজকে চিহ্নিত করা বড় প্রয়োজন। আপনাদের কাছে আসলে শাইখরা এসেছেন সেই মেসেজটা নিয়ে, যে ঈমানটাকে আমরা যেন ভালো করে বুঝি, তাওহীদটাকে যেন আমরা ভালো করে বুঝি এবং এই ব্যাপারে আমাদের যে গলত ফাহমি রয়েছে, ভুল চিন্তা চেতনা অথবা ভুল বুঝগুলো রয়েছে, সেগুলো বুঝে সেগুলো থেকে আমরা যেন নিজেদেরকে মুক্ত করতে পারি। তো এই রাউন্ডে
আমাদের আরও অল্প কিছু সংক্ষিপ্ত আলোচনা আমরা সময়ের প্রতি লক্ষ্য রেখে 3 থেকে 4 মিনিট করে সময় সবাইকে দিচ্ছি। আমি আশা করি যে আপনারা খুবই মানে লক্ষ্য রাখবেন সময়ের দিকে, যাতে করে সকল শাইখদের কাছ থেকে আমরা কিছু শুনতে পারি। প্রথমেই ফজিলাতুল শেখ ডক্টর আব্দুল্লাহ আল কাফি, আপনার যদি আরও কিছু বলার থাকে আমাদের এই সকল ভাইদের উদ্দেশ্যে, আপনি সেটা একটু বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে আমার যে বিষয়বস্তু ছিল সেটি স্পষ্ট করার চেষ্টা করেছি, তবে আরেকটু স্পষ্ট করার জন্য বলবো, কারণ এখানে আমাদের অনেকেই আছেন যারা পবিত্র আলোচনা অনেক শুনেছেন এর আগে, আলহামদুলিল্লাহ। আবার অনেকে থাকতে পারে যারা নতুন, হতে পারে যে তাওহীদ আলোচনা নতুন শুনে আজকে আগ্রহ করে গেলে এসেছেন। সে কারণে তাদের উদ্দেশ্যে বলবো যে ইসলামের 5টি রুকুন আপনারা জানেন সবাই নিশ্চয়। ইসলামের 5টি রুকুনের মধ্যে প্রথম রুকুন কিন্তু হচ্ছে তাওহীদ। তাওহীদুল ইবাদত এবং তাওহীদুল রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই প্রথম রুকুন ছাড়া কিন্তু কেউ ইসলামে প্রবেশ করতে পারবে না। আপনি ইসলামের একজন ব্যক্তি ধরুন সালাত আদায় করলো, সালাত বলতে আমি হয়তো বাহ্যিকভাবে আপনাকে দেখাচ্ছি সালাত আদায় করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, সিয়াম পালন করছে, কিন্তু যদি লাইলার কথা বলা হয় তখন আর লাইলার বলতে পারবো না, তাহলে কিন্তু আমি যে যতগুলো আমল করবো গ্রহণযোগ্য হবে? অবশ্যই লাইলার না বলে এগুলো করবো না, কিন্তু আমি উদাহরণস্বরূপ বলছি যদি কেউ করে তাহলে গ্রহণযোগ্য হবে, এত কিছু করার পরও হবে না। তারপরে বোঝা যাচ্ছে তাওহীদটাই হচ্ছে মেন আসল বিষয়, এটা না হলে হবে না। সে কারণে এই বিষয়টা মূল, এই বিষয়টাকে আমাদের ঠিক করা উচিত, এটাকে আমাদের গুরুত্ব সহকারে নেওয়া উচিত এবং এটাকে বোঝা এবং সে অনুযায়ী আমলগুলো করার চেষ্টা করা। এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে আমাদের ঈমানের পরিপূর্ণতা আসবে, নতুবা কিন্তু নয়। যাই হোক, আমাদের সমাজে আমরা চলতে যে অনেক সময় আপনি খেয়াল করুন একটা বিষয়, শুধু একটা উদাহরণ দিই তাওহীদের গুরুত্ব, যে একজন ব্যক্তি ধরুন যারা ঈমান আনেনি, ইসলাম গ্রহণ করেনি, এরপর একজন ব্যক্তি আপনাদের এই অঞ্চলে সামনে শীত আসতেছে, তো বললো যে আমি শীতে চাঁদপুরে যত দরিদ্র আছে সবাইকে একটা করে কম্বল দেবো যারা দরিদ্র আছে, দান করবো। আচ্ছা, উক্ত ইসলাম গ্রহণ করেনি অবশ্যই, কিন্তু এই যে এতগুলো ইহসান করলো, যদি ওই ঈমান না এনে মারা যায় তো তার কোনো কাজে আসবে? কাজে আসবে না। কিন্তু বিপরীতে দেখুন আরেকজন ব্যক্তি যে ঈমান এনেছেন, উনি শুধু রাস্তায় চলার পথে যদি একটা কাঁটা দেখেন শুধুমাত্র, বা কাঁচের একটা টুকরো পড়ে আছে, উনি যদি ভাবেন যে এই টুকরোটা আমি সরিয়ে না দিলে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে, তখন তিনি ওই কাঁচের টুকরোটা রাস্তা থেকে সরিয়ে ফেলে দিলেন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি গুনাহ করবে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, অথবা আল্লাহ তাকে জান্নাত দান করবেন। এটা কিসের বরকতে হলো? ঈমানের বরকতে, তাওহীদের বরকতে হয়েছে। আর ওই ব্যক্তি তাওহীদ না গ্রহণ করার কারণে সে এত ভালো ভালো কাজ করার পরে যদি গোটা বাংলাদেশের মানুষকে একটা করে কম বলতে, তাও তার কোনো কাজে আসছে না। এটাই হচ্ছে এই বিষয়টা আমরা সরকারি চেষ্টা করবো। আল্লাহ তাকে সঠিক বুঝদান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম, জাযাকুমুল্লাহ খাইর। এবারে শেখ মোহাম্মদ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা ঈমান ভঙ্গের 3টি কারণ বর্ণনা করেছিলাম। একটি হলো শিরকুন আকবার, আরেকটি হলো কুফরুন আকবার, আরেকটি হলো নিফাকুন আকবার। এই 3টি শিরক মানুষের মাঝে প্রকাশ পায় 3ভাবে। কয়ভাবে? 3ভাবে। একটি হলো শিরকুন ইতিকাদিয়ুন, শিরকুন ইতিকাদিয়ুন, আরেকটা হলো শিরকুন কাউলিয়ুন, আরেকটা হলো শিরকুন আমালিয়ুন। শিরকুন ইতিকাদি কি? আপনার বিশ্বাসগত শিরক, বিশ্বাসগত শিরক। কেউ মনে করলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবের মালিক, গায়েবের মালিককে আল্লাহ। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ ছাড়াও অন্য মানুষের কাছে গায়েবের জ্ঞান আছে, তাহলে সে কী করলো? শিরক করলো। দ্বিতীয় নম্বর হলো শিরকুন কাউলিয়ুন, শিরকুন কাউলিয়ুন। মানুষ অনেক সময় দেখা যায় আল্লাহকে গালি দেয়, নাউযুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, যেমন শিয়ারা সাহাবায়ে কেরামকে কী দেয়? গালি দেয়। এটার দ্বারাও কী হয়ে যাবে? ঈমান ভঙ্গ হয়ে যাবে। এটা হলো উক্তিগত শিরক। এটা কি? উক্তিগত শিরক। আরেকটি হলো শিরকুন আমালিয়ুন, শিরকুন আমালিয়ুন, যেমন আল্লাহ ছাড়া অন্যের জন্য কি করা? সিজদা করা। আল্লাহ ছাড়া অন্যের জন্য কি করা? সিজদা করা।
এই তিনটি জিনিস থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আরেকটি জিনিস হলো যে একটি আয়াত, যে আয়াতটি আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমরা জানি একদিন না একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, ঠিক না বেটি? না সবাই কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন? সুযোগ নাই। আল্লাহ ইরশাদ করেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আশা করে তার রবের সাক্ষাতের, ফালইআমাল আমালান সালিহা, সে যেন কি করে? ভালো কাজ করে। ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন আল্লাহর সাথে কাউকে কি না করে? শরীক না করে, অংশীদার সাব্যস্ত না করে। সো মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। হাদা সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইর। এবারে শেখ মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন ব্যতিক্রম দায়িত্ব আমার হাতে আছে, আরেকটা ব্যতিক্রম বলি আমাদের, সেটা হচ্ছে আমরা বর্তমান যুগে শুনতে চাই, মানে অনেকাংশ শুনি ঐক্যের ডাকের কথা। হ্যাঁ, ঐক্যের ডাকের কথা শুনি, কিন্তু কে ঐক্যের মধ্যে আসবে, কে আসবে না, হ্যাঁ, কে ঐক্য বিনষ্ট করার দায়িত্ব নিয়ে বসে আছে, তাকে দিয়ে ঐক্য সম্ভব? মানে আহলে সুন্নাত ওয়াল জামাত শব্দ, আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতিষ্ঠিত দল না, হ্যাঁ, মানে মূলটার সাথে আছি আমরা, নাকি না? আমরাই বলি নাকি চেতনাগত মূল ধরে আছি, কিন্তু আমাদের দেশে আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে আমাদেরকে বোঝায় না। যারা বেশি সুন্দর বিরোধী কাজ করে তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, নাকি? এবং যারা সমাজের মধ্যে পিঠা পাল্টা কাফের কুতুব নিয়ে মানুষের মধ্যে ফাটল ধরাইতে চেষ্টা করে, তারাই বলে যে আমরা তাওহীদের প্রচার করে ফাটল ধরাই, নাকি? বলে যে এই কথাই বলে, ওরা নিজকে আহলে সুন্নাত ওয়াল জামাত, এবং স্লোগানের মধ্যে আছে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত করে স্লোগান দেয় না, কিন্তু আমরা তো স্লোগান দিই না। কারণ হচ্ছে ওই যে ওলামায়ে কেরামের মধ্যে একটা কথা আছে, কোনো বৈশিষ্ট্য যদি কেউ নাম হিসেবে পালন করে, ওই বৈশিষ্ট্য তার মধ্যে আর থাকে না। তো ওই কাণ্ডটা ওইটাই হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আমাদের সহিহ আকীদার যারা অনুসারী আছে বা সহিহ আকীদা মানি চলে, এদের মধ্যেও কিছু মানুষ আছে ওই কাছাকাছি চেতনা ধারণ করে, তারাও বিশ্বের ঐক্যকে সাপোর্ট করে বাড়ায় বর্তমানে। ওদেরকে নিয়ে যারা সমাজের মধ্যে কি বিশৃঙ্খলা ঘটায়, যারা ইখতিলাফ চায়, মানে যারা কি আপনার সংঘবদ্ধ জীবন চায় না, যে পুরো বিশ্ব মুসলিম এক হয়ে থাকুক, এই চেতনা যারা ধারণ করে না, তাদেরকে নিয়ে ঐক্য চায় না? এরকম আছে না? দল করে, আরো দল বাড়াইতে চেষ্টা করে, তাদেরকে নিয়ে ঐক্য করার চেষ্টা করে। তাদের মানসিকতার মধ্যে জমাটবদ্ধ থাকার চেতনাই নেই। কারণ যদি চেতনা থাকতে তাহলে নতুন দল করতেছে, তাহলে তাদেরকে নিয়ে আবার ফেরত আসা জমাটবদ্ধ হওয়া কি সম্ভব? যদি জমাটবদ্ধ চেতনা থাকতে তাহলে নতুন দল তো বানাইতে আসে, হ্যাঁ, ওই চেতনা তো আগে থেকেই নষ্ট হয়েছে। সুতরাং তাকে নিয়ে আসতে গেলে এত সহজ হবে? তিনি তো চাইবেন যে আগের দলের মধ্যে বড় করতে থাকতে, তাকে দিয়ে কি মানে এক দল বানানো সম্ভব না। কিছু মানুষ আছে আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক আছে, সুন্নত বিরোধী যারা আছে, তাদেরকে দিয়ে আহলে সুন্নতের ব্যানারকে যত বড় করা হয়, সেটা কি থাকবে কখন? কারণ সে তো সুন্নত বিরোধী। তাই যে সংঘবদ্ধ জীবনকে বিশ্বাসই করে না, যে মুসলিম সমাজ এক থাকুক এই চেতনাই ধারণ করে না, ঐক্যবদ্ধ চেতনার বিরোধী, তাকে নিয়ে কখনো কি ঐক্যবদ্ধ হওয়া সম্ভব না। যে সুন্নত বিরোধী চেতনা লালন করে, যে হাদিসের মূল্যায়ন করে, কি হাদিসের আপনার শুদ্ধ অশুদ্ধ এগুলো নিয়ে তার চিন্তাও নেই, বরং সে যদি কেউ বলে যে হাদিস অশুদ্ধ, সে কান্নাকাটি করে। আমাদের এলাকায় একবার আমি এক হাদিসকে অশুদ্ধ বলছি, সে মসজিদে উঠে বলে এই রসুলের হাদিস আবার অশুদ্ধ হয়ে কি হবে? মানে মানুষ তার কান্না দিকে মানুষ অদ্ভুত হয়ে গেছে, কারণ মানুষও মনে করে আসলে রসুলের হাদিস আবার অশুদ্ধ হয়ে কেন? হ্যাঁ, রসুলের হাদিস কি আমরা অশুদ্ধ বলি? নাকি রসুলের নাম দিয়ে যেগুলো হাদিস চালানো হচ্ছে সমাজের মধ্যে সেটা অশুদ্ধ? সুতরাং আমরা যেটা অবশ্যই খেয়াল রাখবো সামনের এই চেতনাকে, যে আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা নিজকে বলে থাকি, সুতরাং ওদেরকে আমাদের অধিভুক্ত করা, যারা আপনার
ফেরকাবাজি করার চেতনা বহন করে, তাদেরকে যদি আমাদের মধ্যে নিয়ে সামনে এগোতে চাই, এগুলো কি সম্ভব? সম্ভব না। অনেকেই বড় আকারে ব্যানার তৈরি করে সামনে অগ্রসর হতে চায়, শেষ পর্যন্ত ব্যর্থ ঘটে, সমাজে আরও বিশৃঙ্খলা দাঁড়ায়। আল্লাহ এই চেতনার পরিশুদ্ধি আমরা আল্লাহর কাছে চাই, এবং যেন আমরা পরিপূর্ণ সুন্দর চেতনা নিয়ে জীবন যাপন করতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করে শেষ করছি। আমিন, জাযাকুমুল্লাহ খাইর। এবারে শেষ পর্যায়ের আলোচনা রাখবেন ফজিলত শেখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, আসলে আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের মুহতারাম শেখদের কাছ থেকে বিজ্ঞ আলোচকদের কাছ থেকে খুব সুন্দর সুন্দর কথা শুনছিলাম, ঠিক না? আপনাদের কাছে কেমন মনে হচ্ছিল? আমার কাছে খুব ভালো মনে হচ্ছিল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার মনে হচ্ছে আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন, আমাদের মেসেজ আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি আমরা, না? যাই হোক, আমি আরও 3টি মূল নীতি আলোচনা করব। সর্বমোট আমার আলোচনা আগে 5টি কথা বলেছিলাম, আরও 2টি বা 3টি কথা বলবো। সময় শেষ হয়ে গেছে, তা হয়তো একটি বলতে পারবো। মুসলিম হিসেবে আমাদের পরিচয় আলাদা থাকতে হবে, আলাদা থাকতে হবে। এটা কিন্তু ইসলামী আকীদার মূলনীতি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন কাফেরদের সাদৃশ্য গ্রহণ করা যাবে কিনা। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ভিন্ন কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করলো সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল, সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। আমরা আজকে মুসলিম যারা আছি, মুসলিমরা কাফেরদের বিভিন্ন বেশভূষা, কাফেরদের বিভিন্ন আচার আচরণ, কাফেরদের বিভিন্ন আখলাক, কাফেরদের চালচলন এবং কাফেরদের রীতিনীতি সবটাই ধারণ করে আমরা নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছি। কি পরিচয় দিচ্ছি? মুসলিম পরিচয় দিচ্ছি। শত প্রকার বিভক্তি তৈরি করে, যেটা আমাদের শেখ মুস্তাফিজুর রহমান বলেছে, শত প্রকার বিভক্তি তৈরি করে, বিভক্তি আরেকটা বিভক্তি তৈরি করে বলতেছি যে আসেন ঐক্য হই, একটা দল করি, ঠিক কিনা? যত দল করবেন তত ঐক্য হবে কিনা? যত দল করবে তত ঐক্য হবে কিনা? ততই তো বিভক্তি তৈরি হলো, ততই তো কি হলো? বিভক্তি তৈরি হলো। এই জন্য ইসলামের মৌলিক আকীদার বিষয় হচ্ছে আপনি যে মুসলিম, আপনার প্রকৃত পরিচয় থাকতে হবে। আপনার কি থাকতে হবে? প্রকৃত পরিচয় থাকতে হবে। এই জন্য ইসলামের যে শহীদারা যারা ছিল, তারা যুগে যুগে যারা ইসলামের প্রকৃত ধারা থেকে বিচ্যুত হয়ে গিয়েছে, তাদের থেকে তাদের পরিচয় কি হয়ে গিয়েছে? আলাদা। শিয়া যাদেরকে বলা হয়, এদেরকে আপনি শিয়া বলবেন না মুসলিম বলবেন? কারণটা কি? দেখছেন, তাদের পরিচয় আলাদা হয়ে গেছে। তাদের পরিচয় কি হয়ে গেছে? আলাদা হয়ে গিয়েছে। তারপরে খারেজি যাদেরকে বলা হয়, তাদের পরিচয় আলাদা হয়ে গিয়েছে কিনা? পরিচয় আলাদা হয়ে গিয়েছে। রাফিদি যাদেরকে বলা হয়, আলাদা পরিচয়। নাসিবি যাদেরকে বলা হয়। এইভাবে যখন আপনি ইসলামী আকীদা থেকে বিচ্যুত হয়ে যাবেন, তখন আপনার প্রকৃত পরিচয়টাই কিন্তু আলাদা হয়ে যাবে। যদি আপনি নিজেকে সুন্নি পরিচয় দেন, তাহলে আপনি আসলে সুন্নি হবেন কিনা? সুন্নি পরিচয় দানকারী হবেন। যদি আপনি নিজেকে আশেকে রাসূল পরিচয় দেন, কিন্তু আশেকে রাসূল হবেন কিনা? আশেকে রাসূল পরিচয় দেওয়ার নাম নয়। যেটা শেখ মুস্তাফিজ আপনাদেরকে ইঙ্গিত দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করেছেন। যদি কোনো পরিচয় শুধুমাত্র নামে হয়ে যায়, নমিনাল হয়ে যায়, নামকে ওয়াস্তে হয়ে যায়, তাহলে ওই সম্প্রদায়ের লোক ওই বৈশিষ্ট্য ধারণ করতে পারে কিনা? এখন আহলে সুন্নাত ওয়াল জামাত নামে বাংলাদেশে কয়টা দল আছে বলতে পারবেন তো আপনারা? অন্ততপক্ষে 4টা। অন্ততপক্ষে কয়টা? 4টা দল রয়েছে। বিভিন্নভাবে কেউ আহলে সুন্নাত, কেউ আহলুস সুন্নাহ, এই ধরনের নাম দিয়ে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তাদের এই কথা প্রমাণ করা যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ফিরকায়ে নাজিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বলেছেন যে মুক্তিপ্রাপ্ত দল, তাদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। আসলে কি হয়ে যাবে কিনা? অন্তর্ভুক্তি হতে হলে ওই ফিরকায়ে নাজিয়ার যেই আমল আছে, যেই আকীদা আছে, সেই আকীদা আপনার মধ্যে আসতে, যদি সেই আকীদা আপনি ধারণ না করেন, কিয়ামত পর্যন্ত আপনি যদি বলেন যে আচ্ছা আমরা যদি সবাই মিলে একটা দল করি, আসেন আমরা একটা দল করলাম, নাম দিলাম আহলুল জান্নাহ, মানে জান্নাতি দল, জান্নাতের অধিবাসী, জান্নাতি হয়ে যাব তো? কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন আমরা জান্নাত। বন্ধুগণ, এটা আমলের নাম, এটি মানহাজের নাম, এটা চেতনার নাম, আকীদাগত পরিবর্তনের নাম।
যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের আকীদাকে শুদ্ধ করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের আমলকে শুদ্ধ করতে পারবো না, আমাদের আখলাককে শুদ্ধ করতে পারবো না, আমাদের অন্তরকে পরিচ্ছন্ন করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত যতই সুন্দর নাম দেন না কেন, হাক ডাক যতই ভালো হোক না কেন, আপনি এই বৈশিষ্ট্য অর্জন করতে পারবেন না। একেবারে স্পষ্ট কথা। আজকে সময় শেষ হয়ে গিয়েছে। আমরা যতটুকু চেষ্টা করেছি আমাদের মেসেজ পৌঁছানোর জন্য। আসুন আমরা আমাদের আকীদাকে শুদ্ধ করি, আকীদার মূলনীতি অনুযায়ী। কাফেরদের সাথে নিজেরা মার্জ হয়ে যাব না। এখন কাফেরদের অনেক আখলাক, অনেক অনুষ্ঠান, এমনকি আমাদের বিয়ের অনুষ্ঠানের মধ্যে খ্রিস্টানদের থেকে, হিন্দুদের থেকে, ভিন্ন কালচার থেকে অনেক অনুষ্ঠান এসে ঢুকে গিয়েছে না? হ্যাঁ, গায়ে হলুদ চলতেছে তো, দেদারসে চলতেছে। এইভাবে কত অনুষ্ঠান যে আমাদের সমাজের মধ্যে চলে গিয়েছে। আমি বলেছি যে সবটা আলাদা করে বলার সময় নেই, যেহেতু আমাদের 5 মিনিট 2 মিনিটের সময়। তারপরেও শেখ কিছু আলোচনা করবেন, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা শেখের বাকি অবশিষ্ট আলোচনা শোনার জন্য। আমি সংক্ষেপে এই কথাগুলো বলে আজকে এখানে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আমাদের 4 জন অত্যন্ত বিজ্ঞ আসহাবুল ফদিলা ওলামায়ে কেরামের কাছ থেকে আমরা অত্যন্ত সুবিজ্ঞ আলোচনা শুনলাম এবং খুবই সংক্ষিপ্তভাবে তারা মৌলিক পয়েন্টগুলো তুলে ধরেছে। সবসময় তো মাহফিলে এক একজন বক্তা 2 ঘন্টা 3 ঘন্টা করে আলোচনা করেন, তাই না? সেগুলো আমরা শুনতে অভ্যস্ত। এই জন্য ভিন্ন একটা প্যাটার্নে আমরা আজকে 2টো সেশনে আপনাদের কাছে ইসলামের মূল বক্তব্যগুলো এবং প্রধানতম গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো পেশ করার চেষ্টা করেছি। আমাদের এই সেশনের মূল বক্তব্য হলো তাওহীদের বিষয় এবং ঈমানের বিষয়গুলো। তাওহীদটা ঈমান বিল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বা মাউদু, টপিক। এটা ঈমান বিল্লাহর টপিক। মুসলিমদের সব কিছুর রুট হচ্ছে তাওহীদের উপর নির্ভরশীল। ওই জায়গাটা যার গড়বড় হয়ে যাবে, তার ফাউন্ডেশনটা ধ্বংস হয়ে যাবে এবং সেই ঈমান হারা হয়ে যাবে। আমার মনে হয় আজকের আলোচনা সেটা আমাদের সামনে স্পষ্ট হয়েছে। সুতরাং তাওহীদের মূল রূপরেখাটা কি, তাওহীদের মূল নলেজটা কি? এখানে অনেকে বলে কনসেপ্ট বা তাওহীদের ধারণা, এটা কথাটা ঠিক না। তাওহীদের নলেজ বা জ্ঞান অথবা তাওহীদের রূপরেখা, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে কোরআন এবং হাদিসের আলোকে। আনফর্চুনেটলি আমরা ওভার দ্য ইয়ার্স, পিছনের বছরগুলোতে কয়েকশো বছর ধরে আমরা দেখি মুসলিমরা নিজেদের চিন্তা প্রসূত তাওহীদের ব্যাপারে অনেক বিভ্রান্তি তারা ছড়িয়েছে। কারা ছড়িয়েছে? মুসলিমরা, যারা নিজেদেরকে মুসলিম মনে করে। কেন তাদের এই বিভ্রান্তি? কারণ তারা কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান থেকে একটু দূরে সরে গিয়েছে এবং তারা সালাফের যে মেথডোলজি, যে রিসার্চ, আমাদের সালাফে সালেহীন যার শিরোভাগে আছেন সাহাবায়ে কেরাম এবং আত-তাবিউন, আতবাউত তাবিঈন এবং আইম্মাতুল হুদা, এই যে বড় বড় স্কলাররা যারা আমাদের কাছে সর্বস্বীকৃত সালাফ, তাদের পথ থেকে সরে গেছে, তাদের গবেষণা থেকে তারা অন্যদিকে চলে গেছে। পরবর্তীকালে বিভিন্ন লোক যে বিভ্রান্তি নিয়ে এসেছে, আমরা ভুলে হোক অথবা যে কোনো সামাজিক একটা প্রবণতার সৃষ্টি হচ্ছে তার পেছনে ছুটেই হোক, আমরা কিন্তু সেই বিভ্রান্তিগুলোকে গ্রহণ করে ফেলেছি। আজকের সমাজে আপনি দেখবেন সমাজে প্রচলিত অনেক বিভ্রান্তি, যেটা এখন ইউটিউবে দেখা যায়। অবাক হচ্ছি যে সারা পৃথিবীর সকল মুসলিম জানে যে তওয়াফ শুধুমাত্র বাইতুল্লাহকে করা যায়, আর কোথাও করা যায়? এই মসজিদে তওয়াফ করা যাবে? কোনো কবরকে তওয়াফ করা যাবে? মসজিদে নববীকে তওয়াফ করা যাবে? পবিত্র আর কোনো জায়গাও তওয়াফ করা যাবে না। তাহলে অন্য অন্য জায়গাগুলোতে আপনি ইউটিউবে দেখেন, বহু জায়গায় বিভিন্ন মুসলিম দেশে তারা তওয়াফ করছে কি? কবরকে। দোয়া কার কাছে চাইতে হবে? শুধু আল্লাহর কাছে। কথা বলতে হবে শুধু আল্লাহর কাছে। আর কারোর কাছে দোয়া চাওয়া যাবে? মানে আপনি আমাকে সন্তান দিন, বরকত দিন, এই ধরনের দোয়ার কথা বলছি। কিন্তু যদি আপনি বলেন আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, এটা চাওয়া যাবে? এটা চাওয়া যাবে। এটা ব্যক্তির কাছে দোয়া চাওয়া নয়। ব্যক্তির কাছে মানে এটা প্রত্যাশা করা যে আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন। সে ব্যক্তি যদি জীবিত হয় তাহলে তার কাছে এভাবে দোয়া চাওয়া যাবে। কিন্তু সরাসরি আল্লাহর পরিবর্তে কারো কাছে হাত তোলা, মুনাজাত করা, সন্তান চাওয়া, বরকত চাওয়া, রহমত চাওয়া,
এটা করা যাবে না। কিন্তু কালক্রমে আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে তাওহীদের জায়গাটাকে বিনষ্ট করে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে যাওয়া হচ্ছে, গায়রুল্লাহর ইবাদত করা হচ্ছে। গায়রুল্লাহর এমন অসীম ক্ষমতা কেউ কেউ আবিষ্কার করেছেন, যার পক্ষে আল্লাহ এবং আল্লাহ রাসূল কোনো সুলতান এবং দলিল নাজিল করেন, দলিল নিয়ে আসেন। এই জায়গাগুলো আমাদের ঈমান আকীদার ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি করছে। আমি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে নিবেদন করব যে আমরা যেহেতু সবাই আসলে আল্লাহকে ভালোবাসি, ভালোবাসি না? আমরা সকল মুসলিম ভাইদেরকেও ভালোবাসি। এমনকি তিনি যদি ভুলেও থাকেন, তাকে ভালোবাসি তার ঈমানের জন্য, তাকে ভালোবাসি তার ইসলামের জন্য, তার ভুলের জন্য না। ভুলকে কি ভালোবাসা যায়? বিভ্রান্তিকে কি ভালোবাসা যায়? শিরককে কি গ্রহণ করা যায়? বেদাতকে কি পছন্দ করা যায়? না। অতএব কোনো ব্যক্তির মধ্যে যদি শিরকের ঘনঘটা দেখা দেয়, কোনো ব্যক্তির মধ্যে যদি বেদাত দেখা দেয়, তার কারণে কিন্তু আমাদের ভালোবাসা তার জন্য হবে না। কিন্তু তারপরেও যদি কোনো ব্যক্তির মধ্যে আমরা লক্ষ্য করি তিনি শিরক থেকে মুক্তি চান, তিনি বেদাত থেকে মুক্তি চান, তিনি বিভ্রান্তি থেকে মুক্তি চান, তিনি নিজেকে সংশোধন করতে চান, তাকে পরম মমতায় আমরা বুকে নেব। তাকে যেভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানব গোষ্ঠীকে বুকে নিয়েছিলেন, এই জন্য তিনি শুধু মুসলিমদের বন্ধু না, তিনি মানবতার বন্ধু। তিনি শুধু মুসলিমদের প্রতি রহমত না, তিনি হচ্ছেন আলামিনের জন্য রহমত, রহমাতুল লিল আলামিন। আমরা আজকে এই মেসেজটা আপনাদেরকে এখানে দিতে এসেছি। আমরা আপনাদেরকে ভালোবাসার বাণী শোনাতে এসেছি, আপনাদের জন্য খোঁজখবরই নিয়ে এসেছি, কোনো ভুল তথ্য দেওয়ার জন্য আসিনি। এবং আমরা কোনো কোরআন সুন্নাহর বাইরে কিছু কথা বলার জন্য আসি। আমাদের উদ্দেশ্য একটাই, আসুন আমরা ভালো দিনদার হই, আসুন আমরা নির্ভেজাল মুওয়াহিদ তাওহীদপন্থী হওয়ার চেষ্টা করি, আসুন আমরা নিষ্কলুষ ঈমানের অধিকারী হই। কালক্রমে যে ভুল বিভ্রান্তিগুলো কিংবা শিরকের ছিটে ফোঁটা আমাদের মধ্যে প্রবেশ করেছে, কিংবা বেদাতের অসংখ্য নিদর্শন আমাদের মধ্যে প্রতিষ্ঠা লাভ করেছে, আসুন আমরা সকলে মিলে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এবং আল্লাহর ওয়াস্তে সেগুলোকে চিহ্নিত করি এবং নিজেকে, পরিবারকে, আমাদের ব্যক্তিদেরকে, আমাদের বন্ধুবান্ধবকে, সমাজকে আমরা সেই ভুলগুলো থেকে পরিষ্কার করি, সংশোধন করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের সেশন মনে হয় শেষ হয়ে গেছে, মাগরিবের আগে আমাদের সেশন শেষ হয়ে যাচ্ছে। আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন এই এলাকাবাসীর প্রতি রহম করেন, এই এলাকাবাসীকে নির্ভেজাল তাওহীদকে মানার তৌফিক দান করেন, আমাদের সবার ভালো প্রচেষ্টাকে কবুল করেন। আমরা এখানে শেষ করে দিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আযান হবে এবং আয়োজকরা আপনাদের জন্য পরবর্তী ঘোষণা দেবেন। এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। غرباء غرباء